হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি। আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে ক্লাস 11-এর সেমিস্টার 2 এর জন্য কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিউট্রিশন বিষয় থেকে তোমাদেরকে বলবো। তো আজকের এই ভিডিওটিতে আমি দুটো ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়েছি। প্রথমত হচ্ছে পুষ্টিতে মাইক্রো মলিকিউল 1 এবং পুষ্টিতে মাইক্রো মলিকিউল 2। তো পুষ্টিতে মাইক্রোমলিকিউল 1 এখানে এই ইউনিটের মধ্যে যে সমস্ত অধ্যায়গুলি রয়েছে, পুষ্টিতে ভিটামিন, স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন এবং জলে দ্রবণীয় ভিটামিন, এখানে এই তিনটি অংশ থেকে তোমাদের মোট 2 নম্বরে 2টি প্রশ্ন থাকবে। তো চলো দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যেগুলি তোমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলিও তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মধ্যেই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যদি ক্লিক করো সেখান থেকে তোমরা লিখিতভাবে প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে। এছাড়াও তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো যে কোনো সহযোগিতার জন্য। প্রথমত করবে অ্যান্টিভিটামিন কাকে বলে, উদাহরণ দাও। বিটট স্পট কি? নিকটালোপিয়া বা রাতকানা কি? হ্যারিসন্স সালকাস কি? পিপি ফ্যাক্টর কাকে বলে এবং কেন? 3D ও 4D রোগ কি? প্রিবায়োটিক্স কারা? PABA এর পুরো নাম কি? FAD এর পুরো নাম লেখো। বেরি রোগের শ্রেণীবিভাগ করো। কোন ভিটামিনকে কেন অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর বলে? মানবদেহে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ লেখো। ফ্রিনোডার্মা কি? কেরাটোম্যালাসিয়া কি? স্কোলিওসিস কি? অ্যান্টি স্করবিওটিক ভিটামিন কাকে বলে এবং কেন? ফাইটোকেমিক্যাল কি? উদাহরণ দাও। এগুলি ছাড়াও প্রত্যেকটি ভিটামিনের কাজ, উৎস এবং অভাবজনিত ও আধিক্যজনিত লক্ষণগুলি অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। এখন দেখে নাও পুষ্টিতে খনিজ পদার্থ ও স্বাস্থ্য ও পুষ্টিতে জল, এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন রয়েছে পুষ্টিতে মাইক্রোমলিকিউল 2, যার মধ্যে রয়েছে পুষ্টিতে খনিজ পদার্থ এবং স্বাস্থ্য ও পুষ্টিতে জল, এই দুটি ইউনিট। তো প্রথমে তোমরা দেখে নাও পুষ্টিতে খনিজ পদার্থ, এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যাক্রো এলিমেন্টস কি? মাইক্রো এলিমেন্টস কি? সিডারোসিস কেন হয়? হিমোক্রোমাটোসিস কি? ক্রেটিনিজম কি? ক্যালসিয়াম শোষণে সাহায্যকারী উপাদানগুলির নাম লেখো। ক্যালসিয়াম শোষণের সঙ্গে ভিটামিন সি এর সম্পর্ক লেখো। ডেন্টাল ফ্লোরোসিস কি? আয়োডিন ও থাইরয়েড গ্রন্থির সম্পর্ক ব্যাখ্যা করো। লোহার শোষণে ট্রান্সফেরিনের প্রভাব লেখো। মানবদেহে ফ্লোরিনের আধিক্যজনিত ফলাফলগুলি লেখো। এরপরে করবে পুষ্টিতে জল, এখান থেকে কয়েকটা প্রশ্ন করলেই হবে। জলসাম্য কাকে বলে? আমাদের তৃষ্ণা পায় কেন? অ্যাসিডোসিস কি? ওয়াটার ইনটক্সিকেশন কি? খাদ্য গ্রহণের সঙ্গে সঙ্গেই অধিক জলপান উচিত নয় কেন? জলসাম্যের শ্রেণীবিভাগ করো এবং এর সংজ্ঞাগুলি ভালোভাবে অবশ্যই পড়ে নেবে। তো পরবর্তী ভিডিওতে পরবর্তী ইউনিটগুলি সাজেশন দেওয়া হবে, সেই জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রেখো।